চা পেয়েছি তোমার জন্য, কাম অন, খেয়ে না। এভাবে এরকম পোশাক পরে আর কোনোদিনও অফিসে এসো না। এটা তোমার বাড়ির বেডরুম নয়। এই স্বল্পবাস পরে আর যাই হোক, আমার স্বামীকে কবজা করা যাবে না। কচি খুকি না তুমি? হ্যাঁ, কচি খুকি সেজে বসে থাকো। সঞ্জুকে বললাম কবজা করে লাঞ্চ খাওয়াতে, সেটা পারলে। হ্যাঁ, একটা ঘড়ি পরাতে বললাম, সেটাও পারলে না। অপদার্থ মেয়ে একটা। অবশ্য দোষটা তোমার নয়, তোমাদের হবে না এটা। আমার আগেই বোঝা উচিত ছিল তুমি একটা অত্যন্ত অত্যন্ত বাজে লেভেলের অপদার্থ একটা মেয়ে। আমারই তো দোষ, আমি তোমার ওপর, আমি ভুল লোকের ওপর বাজি রেখেছি। কিন্তু ট্রাস্ট মি আন্টি, আমি ট্রাই করেছিলাম। এই শোনো, তোমার বয়সী একটা শিক্ষিত সুন্দরী মেয়ে, সে সামান্য কবজা করে সঞ্জুকে লাঞ্চ করাতে পারলো না। কবে 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 টেল মি কবে তুমি সঞ্জুকে কবজা করবে? কবে বলো বলো বলো। একটু সময় দিন আন্টি, খুব তাড়াতাড়ি আমি সঞ্জুকে নিজের হাতের মুঠোয় নিয়ে নেব। ঝিল আর সঞ্জুর সংসার আমি তো ভেঙে দেবই। এটা তো আমি অনেক দিন ধরে শুনছি, অনেক দিন ধরে। সেটা কবে আমাকে বলো, কবে কবে কবে? তার আগে আমার সংসারটা তো ভেঙে যাবে, তুমি জানো? আমার ছেলে আমাকে মা বলে ডাকে না। আমার ছেলে আর তার বউ মিলে প্ল্যান করছে এই বাড়ি থেকে চলে যাওয়ার, একটা আলাদা ফ্ল্যাট কিনে থাকার। আমার ছেলে তার ড্যাডের অফিস থেকে একটা টাকা পর্যন্ত নেয় না। আর সবকিছু ঝিলটার জন্য। ঝিল, শোনো, এত কিছু আমি মাথা ঠান্ডা করে সহ্য করেছি, কিন্তু রুষা, আমার একমাত্র মেয়ে আসমানি যদি গ্রেটেস্ট ডান্স অফ ইন্ডিয়া চ্যাম্পিয়ন না হতে পারে, তবে কি হবে জানো? তোমার এই সুন্দর কপালে শনির দশা লাগবে। হ্যাঁ, কথায় বলে শনির দশা মঙ্গলে, আমায় টনের জঙ্গলে, বুঝেছো? ছাড়ুন, আমার গায়ে হাত দেবেন না। দুদিনের মেয়ে তুমি, এত কিসের রক্তের গরম দেখাচ্ছ তোমায়? হ্যাঁ, কিসের রক্তের গরম? একটা কথা মনে রাখো, 2 মিনিট লাগবে তোমাকে সরাতে। আর তারপর না না, আমাকে আপনি সরাতে পারবেন না, কারণ আপনার আমাকে প্রয়োজন। কিন্তু হ্যাঁ, ঝিল আর সঞ্জুকে আমি তো আলাদা করবই। যদি না করতে পারো, তাহলে তোমার জন্য কিন্তু মোটেও সুখকর হবে না রুষা। একটা কথা মাথায় রেখো, তোমার প্রাণ ভোমরা কিন্তু আমার এই হাতের মুঠোয়। তোমার এই কুল আর উকুল টুকুলি যাবে। একটা কথা ভালো করে বুঝে নাও, তুমি যদি ভাবো তোমার দিদির হাতে খেয়েছি বলে আমি তোমার দিদিকে মেনে নিয়েছি, তা কিন্তু নয়। আমি তোমার দিদিকে কোনোদিন মেনে নিতে পারবো না, কারণ ও ওর স্বামীর প্রতি বিশ্বস্ত নয়। She does not love me. আর সত্যি কথা বলতে আমি ওকে বিশ্বাস করি না। নিজের বউকে বিশ্বাস করতে শিখবো। তুই বলছিস দিদি ভালো মেয়ে, আমাকে ভালোবাসে। এই পরিবারের উপযুক্ত বউ। দেখ দাদা, প্লিজ থাক, জ্ঞান দিস না। তোর উপদেশ আমি চাইনি, প্লিজ দাদা, প্লিজ। উপদেশ ভালো লাগছে না, তোর ফ্রি অ্যাডভাইস প্রয়োজন নেই।
আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমাকে ছেড়ে যাব। আমি তোমাকে বউ হিসেবে আর মেনে নিতে পারছি না। তোমার বোন যতই তোমাকে আমার ঘাড়ে চাপিয়ে দিক না কেন, কোনোদিন আমার আর তোমার সম্পর্ক জোড়া লাগবে না। কোনোদিন আমার আর তোমার সম্পর্ক জোড়া লাগবে না। ছবিটা সত্যি সত্যি দিঘি আর তার প্রেমিকের ছিল কিনা? তাহলে কার ছিল? জিজ্ঞেস করছো কার ছিল? রতি রায়, তোমার জন্য আমার স্বামীকে আমি সত্যি কথা বলতে পারছি না। তোমার জন্য আজ আমার দিদির এই অবস্থা। তোমার জন্য আমার সংসারে ভাঙন ধরেছে। তোমার সংসারও আর থাকবে না। আমার সংসার তুমি যে কটা টুকরো করবে তার থেকে 1000 গুণ বেশি টুকরো হবে তোমার সংসার। হ্যালো, কে বলছেন? অগ্নি আছে? অগ্নিদেব রয়কে চাইছেন? হ্যাঁ, অগ্নি আছে। আপনি কে বলছেন? আমি? আপনি আমাকে চিনবেন না। একটু অগ্নিকে দেওয়া যাবে? কি ব্যাপার, ফোনে কার সঙ্গে গুজুর গুজুর করছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। বাপের বাড়িতে ফোন করে আমার বিরুদ্ধে কোনো কথা, তাই তো? না না, বাবাকে একজন ফোনে চাইছেন। দেখি। হ্যালো, একটু অগ্নিকে দেওয়া যাবে? অগ্নি ডার্লিং। কে বলছেন আপনি? আগে বলুন আপনি কে বলছেন? আমি বলছি তো, আপনি কে বলছেন আগে বলুন। আগে বলুন আপনি কে বলছেন? আমি ওনার স্ত্রী বলছি। হ্যালো হ্যালো। রতি, রতি, আরে শোনো, আমি বেরোচ্ছি। ফেরবার সময় আমি আসমানিকে রিহার্সাল থেকে নিয়ে আসবো। ওকে? অগ্নি, কি? একটা মেয়ে ফোন করে তোমায় চাইছিল। কোন মেয়ে? নাম বলেনি। আমাকে চাইছিল? কে বলো তো? বললাম তো, নামটা বলেনি। আচ্ছা, নাম যখন বলেনি তাহলে আমি কি করে বুঝবো কে ফোন করেছিল? সেটা আমি বলতে পারবো না, তবে ফোন করে তোমায় চাইছিল, বলছিল তোমার সঙ্গে নাকি দেখা করার কথা ছিল। আমি কে বলতে যখন বললাম যে তোমার স্ত্রী, তখন হঠাৎ করে ফোনটা কেটে দিল। আশ্চর্য। আচ্ছা, কি করে বলি বলো তো কে আমায় ফোন করেছিল? ওটা ঘোস্ট কল হবে। আমি বেরোচ্ছি। আচ্ছা রতি, বলছিলাম যে নীলের শ্বশুর বাড়িতে বেনারসি নিয়ে কিছু হয়েছে না? মানে ঝিলকি এ বাড়িতে এসে তোমাকে অপমান করেছে, তোমাকে বেনারসি চোর বলেছে? ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না। আর তাছাড়া ঝিল যে অপমান আমাকে করেছিল তার শোধ আমি তুলে নিয়েছি। মুখার্জি বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে সবার সামনে ঝিলকে পায়ে হাত দিয়ে ক্ষমা চাইয়েছি। সে ঠিক আছে, কিন্তু বেনারসির কেসটা কি বলো তো? এখন এইসব নিয়ে কথা বলো না, তোমার দেরি হয়ে যাবে, পরে আমি সব বলবো তোমাকে। ওকে, বাই। অগ্নি, সত্যি করে বলো তো,
কে ছিল মেয়েটা? ও মাই গড, আমি কি করে জানবো? আশ্চর্য, অগ্নি বলছে মেয়েটাকে চেনে না। কে ছিল মেয়েটা? রঞ্জু, ও রঞ্জু, রঞ্জু, কি? আরে অফিসে কেমন খাইছস? শুনলাম নাকি তোর বউ একেবারে পঞ্চব্যঞ্জন রান্না কইরা পেট ভরাইয়া তোরে খাওয়াইছে। কি রে, এই বুড়িটার কথা কানে যায় না? হ্যাঁ, তা যাইব কেন? অহনে তো ছুরি দেখছস। প্লিজ দিদা, বোর করো না। আরে যাস কই, যাস কই? কি কইলি? কি কইলি তুই? আমি বোর করতাছি? হ্যাঁ, এই দেখ 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 দেখ, এইটা দেখ। এ তো আতপোড়া একটা ছবি। চেনস? এই বেনারসি খান কার? এই পাঞ্জাবি খান কার? আমি কি করে চিনব? আমি পুরনো জামা কাপড় মনে রাখতে পারি না। এই বেনারসি খান তোর বউ দিঘি পড়ছিল, আর এই পাঞ্জাবি খান ওই দিঘির প্রেমিকের। মিথ্যে কথা বলছেন দিদা, মিথ্যে কথা বলছেন। আপনার নরকে ওঠাই হবে না। এই বয়সে কোথায় তীর্থে যাবেন তা নয়, এখানে বসে সংসারে আগুন ধরাচ্ছেন, কুটকাচালি করছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙছেন। ভালো হবে না আপনার, কখনো ভালো হবে না। কি রে, মুখ বন্ধ হয়ে গেল কেন? দেখ। আমি এই ছবিটা দেখে কি করব? হ্যাঁ, তুই আর কি করবি? তুই ঢোড়া সাপের মতন ঘরের মধ্যে বসে থাক, আর তোর বৌদি ঝিল তার দিদিরে লইয়া যা খুশি তাই করুক গিয়া। হ্যাঁ, ঠিক কইরা দিব। তুই কি করবি? হ্যাঁ, জোর কইরা তার দিদির সাথে তো সংসার করাইব। দিদা প্লিজ স্টপ ইট। বুঝতে পারতেছিস না? বুঝতে পারছিস না? এটা দিঘি, দিঘি আর ওর বয়ফ্রেন্ডের ছবি। সবার কাছ থেকে গোপন করবে বলে অর্ধেকটা পুড়িয়ে ফেলেছে। কি বললি? এটা দিঘির ছবি নয়, বেনারসিটা ঝিল বৌদির। হ্যাঁ, এই বেনারসিটা পরেই আমি তোমাকে বিয়ে করেছিলাম। এটা কার? এই শোন, এই বেনারসি খান রতির বাড়ি যায় নাই। এই মাইয়াটা হইল গিয়া বিড়াল তপস্বী। 7 ঘাটের মাছ খাইয়া অহনে মণিকণিকার ঘাটে যাইতেছে ও নাইতে। দুই বোনেরই চরিত্রের খারাপ। ওই বেনারসিটা ওর দিদির ছিল, বুঝছস? ও ধামা চাপা দিছে। শাক দিয়া কি আর মাছ ঢাকন যায়? হ্যাঁ, জবাব দাও। তোমার বরে তো কয় বেনারসিটা তোমার। এখন জলের মতন পরিষ্কার হইয়া গেল। ওই ছবি খান দিঘি আর তার প্রেমিকের একসাথে তুলছে। ঠিকই বলেছ। এই শাড়িটা পরে দিঘি ওই রাহুল বলে ছেলেটার সাথে ফটোটা তুলেছে।
হইতে পারে যে শাড়িখান পরে রয়েছে ঝিল আর তার পাশে অন্য একখান পোলা? কি বলছো? হ্যাঁ, এই মাইয়াটা না বড্ড শিয়ান আছে। আচ্ছা, তুই বুনি মিলা নোংরামো করতেছে না তো? আমার শ্বশুর মশাই, আমার বাবা, বাবা যেদিন ফিরে আসবেন সেদিনই এই বাড়িতে আপনার শেষ দিন হবে। উনি গুরুজন, আর আপনি ওনার প্রণম্য বলে আপনাকে ক্ষমা করলাম। তা না হলে আজই আপনাকে এই বাড়ি থেকে বের করে দিতাম। কি এত বড় স্পর্ধা তুমি আমারে বাইর কইরা দিবা? হ্যাঁ, আরে তুমি তো আইছো 1 বছর, আর আমি যখন এই বাড়িতে আইছি না তখন যশোর এইটুকখানি ছিল, হাফ প্যান্ট পরা অবস্থায় দেখছি তারে, বুঝছো? আরে আমি হইলাম যশোর কাকিমা। কাকিমা, এই বাড়ির গুরুজন আমি, আর তুমি আমারে অপমান করো? কি ভাবছো কি তুমি? হ্যাঁ, আমি লীলারে কমো, জয়ারে কমো, রাখারেও কমো, আমি সবাইরে কমো। হ্যাঁ, তো গড সেক চুপ করো। বৌদি, তুমি বলো তো এই শাড়িটা কার? কে পরেছিল শাড়িটা? কে পরেছিল? তুমি না দিঘি? শাড়িটা কে পরেছিল? ও, তুমি বলবে না তাই তো? দিঘি, দিঘি, 7 ঘাটের মাছ খাইয়া অহনে মণিকণিকার ঘাটে যাইতেছে ও নাইতে। দুই বোনেরই চরিত্রের খারাপ। দিঘি, এই ছবিটা কার বলো? তোমার না ঝিল বৌদির? ঝিল বৌদির না তোমার, নাকি অন্য কারুর? এই ছবিটা কার বলো? কে? না দিদি, তোমার? তোমার সাথে কে? কে? কে এটা? তোমার সাথে এটা কে? ঝিল বৌদি, ওকে বলতে দাও। যা খুশি করো। আমি ওকে নিয়ে পালাচ্ছি কেন? দিঘি তাহলে সত্যি কোনো খারাপ কাজ করেছে? তাহলে সত্যি আমার দিদি খারাপ? আমার দিদি খারাপ নয়। শুনতে চাও? কার ছবি শুনতে চাও? তুমি শুনতে চাও? আমি না, অন্য কোনো মেয়ে। তুমি আর
কি করলাম? কিচ্ছু করার নেই দিদি।